হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্য করেই তোমরা ভালো থাকবে, কারণ ভালো থাকাটাই এখন আমাদের বিশাল বিশাল দরকার। কারণ ওয়াইটিতে হালচাল মেতে যাচ্ছে না, কিন্তু সেই ঘটনা নিয়ে আমি আমার পরের ভিডিওতে আসবো। এটা হচ্ছে অনলি ফর টন্দীপ, কারণ টন্দীপের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, ঠিক আছে, রথের দিনে নারায়ণ পুজো, ঠিক আছে। দুরকম মানে ব্লগিং এসছে, দুটো চ্যানেলে এসছে, পার্ট 1 পার্ট 2 হিসেবে। কাজেই ভিডিওটা ওর বড় হয়েছে, আমাদের বক্তব্যটা বড় হবে না, কারণ শুধু পুজো আর্চাই দেখানো ছিল, কাজেই সেটাকে নিষ্ঠা ভরে দেখাবার ব্যাপার ছিল। তার সঙ্গে যেটা সুখবর হচ্ছে, বাবা রেডি হয়ে গেছে একদম বাড়ি শিফট করার জন্য, মানে ভাঙা বাড়ি থেকে পুরনো বাড়িতে আসবে, নতুন বাড়িতে নয়, ঠিক আছে। ভাঙা বাড়ি থেকে পুরনো বাড়ি, ঠিক বলেছি মনে হয়, তাই না? নতুন বাড়িতে কিন্তু বাবার জায়গা হয়নি, মানে নতুন যেটা ইউটিউবের টাকায় হয়েছে, ঠিক আছে, সেই টাকায় ইউটিউবের টাকায় তৈরি বাড়ি। ম্যান্ডির বাড়িতে এরকম লেখা আছে, হ্যাঁ, এটা কিন্তু টন্দীপ লিখে দিতে পারে, ইউটিউবের টাকায় তৈরি বাড়ি, দানের বাড়ি, যাই হোক, যেটাই হোক একটা লিখে দিতে পারে, তাই না? ম্যান্ডির কিন্তু এই জায়গায় কিন্তু সত্যবাদী যুধিষ্ঠির, ও যেটা যে টাকায় কেনে সেটা কিন্তু সে টাকায় বলে দেয় যে আমি এই টাকায় কিনেছি, এটা এই টাকায় হয়েছে। সবই ইউটিউবের টাকাতেই হয়, ওরা হাজব্যান্ডের আলাদা করে ইনকাম কী আছে? ওর হাজব্যান্ডও ইউটিউব থেকেই ইনকাম করে, তাই না? কাজে ওরা অ্যাকচুয়ালি এরা সবাই ইউটিউব ফ্যামিলি, সোর্স অফ ইনকাম ইউটিউব। ভাই, এরা কতদিন এইভাবে ইনকাম করতে পারবে? যতদিন নিজেদের এইভাবে দেখাতে পারবে। অ্যাকচুয়ালি ভালো করুক, নিশ্চয়ই করুক, কিন্তু আমি মনে করি এটা কি এত লেন্দিও চলে? কারণ তাহলে তো বহু আগের থেকে, জানি না, এখন আমার অভিজ্ঞতা কম হতেই পারে। যাই হোক, টন্দীপের কথা বলছি, টন্দীপের কথায় চলে আসি। বাবার ইয়ে হয়েছে, প্রমোশন, এটাকে প্রমোশন বলা যেতে পারে, প্রমোশন হয়েছে, মানে বলতে পারো আমাদের দৌলতে হয়েছে। কারণ আমরা এত বেশি ওদের পিছনে পড়েছি, আসলে ডেইলি ব্লগারদের এটা কিন্তু একটা ভীষণ প্রবলেম। এই কারণেই আমি ব্লগিংয়ে আসিনি, এই কারণেই আসিনি। কেন বলো তো? ছোটো ছোটো যেগুলো আমরা কারচুপি করি না আমাদের লাইফে, সেই জিনিসগুলো এই ডেইলি ব্লগিংয়ের সামনে চলে আসে। অ্যাকচুয়ালি এই খুঁতগুলোই খুঁজে বার করার চেষ্টা করে। যেমন আমি যদি ডেইলি ব্লগিং করতাম, আমাকে তো লোক ফার্স্টেই বলতো তুমি ভীষণ ফাঁকিবাজ। মানে আমি কাজ খুব শর্টে সারি, মানে আমি অত কী বলে খাটনি করি না। মানে যেই কাজটা খুব তাড়াতাড়ি শর্টে হবে, সে রান্নাই বলো, ঘর গোছানোই বলো, ঘর পরিষ্কারই বলো, সমস্ত শুধু প্ল্যান করি যে কীভাবে এটা শর্ট টাইমে করবো। আর এখন তো আরও করি, কারণ ইউটিউবের পিছনে সময় দিতে হয়। সে একদিন বলবো কোন, ধীরে ধীরে একটু একটু করে নিজেকে রিভিল করতে হয়, একবারে করে দিলে তো তোমাদের কাছে সারপ্রাইজ কিছু থাকবে না, সেই জন্য। যাই হোক, যেটা বলছিলাম টন্দীপের বাবার কথা। তা বাবা আজকে চান করে নতুন একটা সিল্কের পাঞ্জাবি, রঙিন রঙিন সিল্কের পাঞ্জাবি পরে একদম হেড অফ দ্য ফ্যামিলি সেজেছে। হ্যাঁ, সেজেছে, ভালো লেগেছে। দেখো, বয়স্ক বাবা মার কি মানে তোমার কি বলে, কি আর ইচ্ছে থাকতে পারে যে বেশি সারা জীবন তো এরকমভাবে গেল কষ্টে সৃষ্টে, একটু বেশি বয়সে একটু আরামে থাকবো, একটু ছেলেমেয়েরা আমাদের কথা শুনবে, আমাদের একটু সেবা করবে, আমাদের একটু মনের ইচ্ছা পূরণ হবে, এগুলোই তো বাবা মার ইচ্ছা থাকা উচিত, এবং ছেলেদেরও সেইগুলো পূরণ করা উচিত, যে তাদের যেগুলো তাদের বয়সে তারা করতে পারেনি সেই ইচ্ছেগুলো এবার ছেলেমেয়েরা যদি মনে করে করে তাদের সামনে এনে দিতে পারে, তাহলে কিন্তু সেই বাবা মা অনেক বেশি খুশি হয়। অ্যাকচুয়ালি ওনার ব্যাপারটা ছিল তাই, উনি তো নিজেকে নির্বাসনে পাঠিয়েছিলেন একরকম, তা সেখান থেকে হয়তো বা তার বনবাস শেষের সময় এসে গেছে, 14 বছর হয়তো ওনার শেষের পথে। তাই উনি এবার হয়তো তার রাজপাটে ফিরতে চলেছেন, কারণ পুরনো বাড়িটা আমার মনে হয় ওনার পয়সাতেই তৈরি, ওটা ইউটিউবের পয়সায় নয়। আমি যদি ভুল বলে থাকি তোমরা অবশ্য করেই আমাকে ইয়ে করে দিও, সঠিক করে দিও, ঠিক আছে, রেকটিফাই করে দিও, কারণ আমি অনেক দিন আগের ব্লগ ওদের আমি দেখিনি। তা যতদিন থেকে দেখছি ততদিন থেকে তো এই বাড়িটাই দেখছি, মানে ইউটিউবের বাড়িটা না, যে বাড়িতে বাবা শিফট হচ্ছে। কাজেই তার আগের বাড়িতে ওরা থাকতো কি না ইউটিউবে আসার আগে সেটা আমি বলতে পারবো না। কাজেই তোমরা আমাকে এটা মনে দিও, আমার যতদূর মনে হচ্ছে আমি ঠিক বলছি। এবার দেখো, নিজেকে ওভার কনফিডেন্স আমি দেখাই না, কিছু ভুল করতেই পারি মানুষ, কাজেই তোমাদের সামনে নিজেকে রাখছি, এবার তোমরা আমাকে রেকটিফাই করো। যাই হোক, বাবা আসছেন, হ্যাঁ, সেই ঠাকুর আসার মতো না, বাবা আসছেন। তার নতুন খাট এলো, নতুন খাট এলো, কিন্তু স্টিলের খাট এলো। যদিও স্টিলের খাটই দেখিয়েছে, কিন্তু এনার কাঠের খাট কেন জুটলো না, এটা ঠিক আমার মানে বোধগম্য হলো না। দেখো, বাড়িতে কিন্তু ওদের খাটের ছড়াছড়ি, হ্যাঁ, যেমন টন্দীপের পুরনো ঘর, সেখানে তো অলরেডি ওর দিদির খাটটা আছে, সেটাও কাঠেরই, স্টিলের নয়। তারপর টন্দীপ নিচে যে নতুন ঘরটা করেছে ইউটিউবের বাড়িতে, সেই ইউটিউবের টাকায় যে ইউটিউবের একটা খাট এসছে, সেটাও কাঠেরই।
তারপরে তো সে ইউটিউবের টাকায় দোতলায় যে কাঠের খাটটি এসেছিলো সেটি তো ইউটিউবের টাকায়, ইউটিউবের ভিক্ষার দান, মানে ভালোবাসার দান, তা সেটাও তো কাঠেরই। তাহলে বাড়িতে তিনটে খাট থাকতে বাবার সেই খাটগুলোই জায়গা হলো না? ওনার শেষকালে একটা স্টিলের খাট তার কপালে জুটলো, অবাক লাগে না? কেন তার ছেলে কি এতটাই কপর্দক শূন্য যে একটা কাঠের খাট কিনে দিতে পারলো না? তার নিচে নাহলে ওই ইউটিউবের টাকায় যে নতুন ঘরটা করেছে একতলায়, যেখানে কাঠের খাট আছে, সেই ঘরটাই দিত বাবাকে। অসুবিধাটা কী ছিল বুঝলাম না, কিন্তু একদমই বুঝলাম না। যদিও কিমা বলছিল সামনের ঘরটাই ওনার থাকা দরকার, যেই ঘর থেকে উনি রাস্তা দেখতে পারবেন, মোবাইল দেখতে পারবেন, টিভি দেখতে পারবেন, খাটে শুয়ে শুয়ে। বলেছে কিন্তু কিমা তার একটা ভিডিওতে বা লাইভে হবে হয়তো, আমার ঠিক মনে থাকে না কোথায় কি বলে, কিন্তু কথাটা বলেছে। তা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে বাবার মানে পদোন্নতি হয়েছে, বাড়িটা শিফট হবে ঠিকই, রুমটা শিফট হবে ঠিকই, বাড়ি রুম দুটোই শিফট হচ্ছে, কিন্তু পথটা মানে বাবার যে পথটা সেটা কিন্তু শিফট হলো না। মানে বাবা সেই সামনের ঘরেই রইল, মানে এন্ট্রির মেইন গেটের সামনের ঘরে, অর্থাৎ মেইন গেটের সামনের কার ঘর থাকে বলো তোমরা? বাড়ির মেইন গেটের সামনে কার ঘর থাকে? বড় বাড়ির কথা বলছি, আমাদের ছোটোখাটো বাড়ির না, বড় বাড়ির কার ঘর থাকে? পাহারাদার, সিকিউরিটি গার্ড, এদের ঘর থাকে। তাহলে বাবার পদটা মানে যে পদে উনি ছিলেন, বরাবরই ছিলেন বাড়ির পাহারাদার হিসেবে, সেই পদটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ বাবা সেই পদেই কায়েম আছেন, শুধু একটু তোমার পদোন্নতি হয়েছে, অর্থাৎ উনি একটা কোয়ার্টার পেয়েছেন, এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো। অর্থাৎ রুমটা চেঞ্জ হয়েছে, পিছনের রুম থাকার জন্য উনি বাড়িতে ঠিকভাবে পাহারাদারি করতে পারছিলেন না। অর্থাৎ যদিও পাহারাদার হিসেবে সিসিটিভি ক্যামেরা সেগুলো লাগানো আছে, কিন্তু সেটাও সবসময় চালায় কিনা সন্দেহ, বা থাকলেই বাকি। বাবাকে যদি সামনের ঘরে রেখে দিই তাহলে অন্তত আরও ভালো হবে। ক্যামেরা প্লাস বাবা, পাহারাদার প্লাস পাহারাদার ইকুয়াল টু তোমার পাহারাদার স্কোয়ার, ডবল পাহারা। বুঝতে পারছো? তার মানে বাড়ির কতটা প্রোটেকশন থাকছে। ভালো চিন্তাভাবনাটা অনেক উন্নত মানের। মানে আজ আমরা যেটা চিন্তা করব, টন্দীপ সেটা দুদিন আগেই চিন্তা করে রেখেছে। এটা হলো টন্দীপের সঙ্গে অন্যান্য লোকের পার্থক্য। যাই হোক, বাড়িতে নারায়ণ পুজো, সঙ্গে রথটা পাশে রেখে নারায়ণ পুজো হলো। সেই কি বলে ঠকবাজ পিসোটা এসে পুজো করলো, তার মুখে মন্ত্র শুনতে জাস্ট যাচ্ছিল না। আমি তো ভাবতে পারি না এ নাকি টিনার পিসে মশাই। ভাই গা জ্বালা করে ওনাকে দেখলে, কী করে একে এরা এতদিন এদের সঙ্গে সম্পর্ক রেখেছিল বুঝতে পারিনি। এদের ক্যারেক্টার কী, মানে দোগলা ক্যারেক্টার। যাই হোক, সে পুজো করলো, হরিনাম কীর্তন হলো, গান হলো, সিন্নি বিতরণ হলো, লোকজন এলো, প্রসাদ বিতরণ হলো। ভাই এত কম লোক, গ্রামে এত কম লোক থাকে জানা ছিল না। কারণ আমরা জানতাম গ্রাম মানে ভেঙে পড়ে কোনো বাড়িতে পুজো টুজো হলে, প্রচুর লোকজন আসে। বিশেষ করে সেই তোমার কি বলে মাল রিকভারির দিন কত লোক দেখেছিলাম আমরা, সেই পরিমাণ লোক তো এই নারায়ণ পূজাতে দেখলামই না। তাহলে সেই লোকগুলো কোনখানকার লোক? এদের গ্রামের লোক না? এটা কিন্তু আমি একটু ভাবতে বসেছি, বাবা সেই দিন তো লোকই লোক বাড়িতে ঠিক করছিল। তাহলে একটা বাড়িতে পুজো, শনি কেবল শনি পুজোর নাম চলে আসে, সরি, সত্যনারায়ণ পুজো, সিন্নি ভোগ দিচ্ছে, তাহলে সেখানে ওই পরিমাণ লোক নেই কেন? তোমাদের প্রশ্ন আসছে কি না মনে? আমার তো এসছে। ঠিক আছে, যাই হোক, পুজো আর্চা হলো, সারাদিন গেল, বাবার খাট এলো, খাট প্রতিস্থাপন হলো পুরনো ঘরে, এবং সেই খাটে কিষাণু খুব লাফালাফি করছে, নতুন জিনিস লাফালাফি করবে। চৌকির স্থান হলো সামনের বারান্দায় আপাতত, সেটা ছাদে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা টন্দীপের, কারণ সেখানে বসে ও অনেক কী বলে ওটাকে মন কি বাত বলতে পারে, কিন্তু মা বিশেষ সায় দিচ্ছে না, কারণ মার কথাই শেষ কথা, মার রায় একদম বিচারকের রায়। সেখানে টন্দীপের বাবা কেন, টন্দীপের ঠাকুমারও কিছু করার নেই। ঠিক আছে, টন্দীপ যতই মার পিছন ঘুরুক না কেন, ওই চৌকি ওপরে উঠছে না, এটুকু তোমরা জেনে রাখো। দেখা যাক কী হয়, মাকে পটাতে পারে কিনা, আরেকটা নতুন চৌকি কিনে দেবো কিনা, দেখা যাক কী হয়। আপাতত বাবাকে দেখা গেল আজকে সারাক্ষণ ব্লগে, পুজোর সামনেও ছিলেন, সম্ভবত প্রসাদ খাচ্ছিলেন, যে ঘরটা ওনাকে অ্যালট করা হয়েছে সেই ঘরে বসে। তারপর আবার বাবাকে দেখা গেল না। আজ আদৌ উনি এখানে অরিজিনালি থাকবেন, না অনলি ফর ব্লগিং ক্যামেরার সামনেই ওনাকে এই ঘরে দেখা যাবে? এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা আজও রয়ে গেল। যাই হোক, একটা পুজো, একটা রথযাত্রা, একটা শুভ দিনে বাড়িতে নতুন খাট এলো বাবার জন্য। এটা কিন্তু অনেক। আলমারি আসবে দুদিন পর, দিদির কথা বলেনি, ওটা মনে হয় সারপ্রাইজে রাখবে। দেখা যাক, দিদির মুখ দিয়ে তো বেরিয়ে গেছে, শুধু ভাইয়ের মুখ দিয়ে বেরোনো বাকি। টন্দীপ উপোস করে রয়েছে, কাজে সে ভাত খাবে না, অতএব লুচি। তা মা আটা মেখে বেলে দিয়ে গেল,
ভাজলো কে? টন্দীপ। হ্যাঁ, টন্দীপ মাকে অনেকটাই হেল্প করে, কারণ মা অন্য কাজে ব্যস্ত। তা সেই লুচি নিজে খেলো, ছেলে খেলো, ওপরে ঘরে বসে খেলো, দরজা বন্ধ করে খাচ্ছিল কেন বুঝলাম না, এসি চলছিল বলে বোধহয়। যাই হোক, ছেলে এসে পাশে বসলো। আজকে কিন্তু ক্যামেরাটা খুব ভালোভাবে রেখেছে, যাতে আয়না দিয়ে সেভাবে দেখানো না যায়। যাই হোক, লুচি খেলো, ছেলেটাও খেলো, দেখলাম বাপ ছেলে বেশ বসে বসে খেলো, সুন্দর লাগলো। কিন্তু বাবা কি খেলো সেটা দেখালো না। বাবার জন্যও কি লুচি ছিল? না, মা বোধহয় ভাত রান্না করেছিল, উনি ভাত ছাড়া কিন্তু খেতে পারেন না। অথচ দেখো, যার সুগার সে একটা লুচি খাওয়ার মতো দিনে লুচি করছে, ছেলে খাচ্ছে, নাতি খাচ্ছে, সে কিন্তু নিজেও কিন্তু লুচি খেয়ে নিতে পারে, কিন্তু সে খাবে ভাত, তার ভাত খেতেই হবে। যাই হোক, রাতের দিকে নাকি বাবা আর খাবে না, ওই প্রসাদ খেয়েই বাবার পেট ভরে গেছে, বাবা যথারীতি তার জায়গায় চলে গেছে। তাহলে এই খাটটা এলো, এই খাটে কে শোবে? প্রশ্ন কি না? জানি না, হয়তো শুভ দিনে শুভক্ষণে উনি আসবেন, মানে সেটা বোধহয় ক্যামেরা করে বিশেষভাবে দেখানো হবে। আজকে বাবা আসছে, এই ব্যাগ প্যাক করলো, এইভাবে এন্ট্রি নিল, এইভাবে খাটে শুলো, এইভাবে আলমারি গোছালো, মানে একটু একটু করে রিভিল হবে আশাটা। কিন্তু আজও বাবা পুরনো বাড়িতেই গেছে। যতই ঘর খাটে আসুক, সেই খাটে কে থাকবে সেটাই হলো কথা, বাবা না গেস্টরা হতে পারে। দেখা যাক আসল সত্যটা কি বা আসল ঘটনাটা কি, একমাত্র এরাই জানে। আমরা শুধু অনুমান করি, নানান কথা, নানান জিনিস আমাদের মনে আসতে থাকে এবং মুখে বলতে থাকি। কারণ কিছু লোক এই বাড়িতে চালাকি করে যাচ্ছে, আর কিছু লোক সেই চালাকির শিকার হচ্ছে অ্যাকচুয়ালি। এটা কিন্তু শুধু আমরা বলছি না, ক্রিয়েটাররা বলছি না, নেগেটিভ ক্রিয়েটাররা বলছি না, ইভেন ভিউয়ার্সরাও বলছে। কারণ তারা অনেক বেশি এদের দেখে, অনেক দিন ধরে দেখে এবং রীতিমতো তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ফলো করে। এটা কিন্তু সত্যি, কেউ মানুক আর না মানুক। ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নোটিফিকেশানটা অন করে আমার পাশে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।